এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যা দীপু যা, এই শেষ, জিলে আপনি জিন্দেগি। কোনু, অনি, দীপু, আরে কোথায় গেলি তোরা? এই অনি, আরে কোনু, আয়, কোথায় গেলি তোরা? কি হয়েছে বাবা? এই শরীর খারাপ হয়েছে নাকি তোমার? না না না, বস 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 বস। আরে আমার কথা আছে। এই গোগল, প্রিয়া, তোরা বস, তোরা বস 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 বস। আচ্ছা, দীপু কোথায় গেল? দীপু? দীপু নেই, আমাকে বলেই গেছে একটু কাজ আছে তাই বেরিয়েছে। আর দীপুর কথা ছাড়ো তো। বাবা বলো বলো বলো, কি বলছিলে বলো। শুনো, হ্যাঁ, আমাদের লড়াই করে এই বাড়িটাকে বাঁচাতে হবে। তোর মনে আছে আমরা কত কষ্ট করে এই বাড়িটাকে বানিয়েছি? আরে তুই তো তখন তোর ভাই বোনেদের থেকেও একটু বড় হয়েছিলি। তোর মনে আছে ওই নিচের বাগানে তোরা 3 ভাই মিলে ক্রিকেট খেলতিস, আর শীতকাল এলে ব্যাডমিন্টন খেলতিস। তারপর ধীরে ধীরে বিয়ে করলি, বাড়িতে বউ এলো। বড় বৌমা, তোমার মনে আছে তুমি যেদিন এই বাড়ির চৌকাঠ ডিঙিয়ে প্রথম এলে কি সুন্দর লাগছিল তোমাকে? হ্যাঁ, আর মেজো বৌমা, তোমার মনে আছে তুমি বলেছিলে যে এই বাড়ির থেকে সুন্দর আর কিছু হতে পারে না? আরে তোমরা দুজন তো ঘরের লক্ষ্মী, তোমরা আসাতে এই বাড়ি তো আলোকিত হয়ে উঠেছিল। বড় বৌমা, তারপর তোমার কোল আলো করে পিয়া এলো। তুমি যখন পিয়াকে নিয়ে বাড়িতে ঢুকলে তখন আনন্দে আমাদের চোখ জলে ভরে এসেছিল। পরবর্তী প্রজন্মের প্রথম সন্তান। তারপর মেজ বৌমা, তুমি আর অনি যখন গোগলকে কোলে করে নিয়ে এই বাড়িতে এলে, সেই দিনটার কথা খুব মনে পড়ে। সেই দিন সকাল থেকে আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছিল, কিন্তু গোগল বাড়িতে ঢুকতেই সমস্ত মেঘ সরে গিয়ে সূর্য উঠল। আর ওকে কোলে নিয়ে আমি সেই কথা বলাতেই দাদুর কোলে নাতি শুয়ে শুয়েই টয়লেট করে দিল। তারপর তখন সেই নিয়ে কি আনন্দ সকলের। সেই সব স্মৃতি মুছে দিতে চাও তোমরা? হ্যাঁ, মুছে দিতে চাও? সেই স্মৃতিগুলো কি এতই সস্তা যে টাকা আর বাড়ির বিনিময় সেটাকে সদা করা যায়? স্মৃতি তো মনে থাকে অঞ্জন বাবু, মাথায়ও থাকে। এই বাড়িটা না থাকলেও ওই দুটো জায়গায় ঠিক রয়ে যাবে। অবশ্যই এসব বুঝিয়ে এখন লাভ নেই। আপনার বসু বাড়ি এখন আমার। কাল সকালবেলা আসবো দখল নিতে। রেডি হয়ে থাকবেন, নয়তো কি করবেন আপনি? বাবা শান্ত, আমায় কথা বলতে দাও। বলুন, কি করবেন আপনি? শুনুন, এই বাড়ি আপনি পাবেন না। আমরা সবাই মিলে আটকাবো। আমার প্রাণ থাকতে এই বাড়ি আপনার হবে না। এই বাড়ির একটা ইটও আপনি ভেঙে দেখান, তাহলে বুঝবো আপনার কত দম। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম।
যত দ্রুত সম্ভব বসু পরিবারকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কত টাকা লাগতে পারে স্যার? মিনিমাম 1 লাখ। আর 200 মিটার পরেই রয়েছে এন্ড পয়েন্ট, সামনে রয়েছে দীপু। প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা। দীপু কি পারবে বাকিদের থেকে সেটা ছিনিয়ে নিতে? সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষা। কিরে, অ্যাক্সিডেন্ট হলো? ব্রেকের তারটা ঠিক মতো কেটেছিলিস তো? দাদা এন্ড পয়েন্ট থেকে মাত্র 200 মিটার দূরে আছে দীপুর বাইক, কিন্তু বাইক তো সুন্দরভাবে এগোচ্ছে। ইডিয়েট, সেই কথাটা এখন বড় মুখ করে বলছিস? একটা কাজও তুই ঠিক মতো করে উঠতে পারিস না। শোন, যদি দীপু জিতে যায় না, তোকে শেষ করে দেবো আমি। বুকে পা তুলে মেরে ফেলবো তোকে আমি। ব্রেক ধরবে না, যা ব্যবস্থা করেছি ব্রেক কিছুতেই ধরবে না, উল্টেও পড়বে, আমি বলছি দাদা। দীপুর বাইক এখন 100 মিটার দূরে। আমরা কি এবার নতুন চ্যাম্পিয়নকে পাবো? কাম অন, চিয়ার করুন সবাই। দীপু, দীপু, দীপু। ছোট দাদা বাবা, 100 মিটার আরো জোরে। এই তো আরো জোরে, আরো জোরে, এই তো। কি হলো? ব্রেকটা ধরছে না কেন? কি হচ্ছে? ফিনিশিং লাইনে এসে বাইকটা বিগড়ে গেল নাকি? না না, টাকাটা লাগবে। বসু পরিবারকে বাঁচাতে টাকাটা লাগবে, এটা হতে দেওয়া যাবে না। মরি মরব, তবু সবার রাগই শেষ করবো। আমাকে শেষ করে দেবে, সব দিক থেকে জর্জরিত করে দেবে। এত বড় ক্ষতি করবে তুমি, রক্ষা করবে না, করবে না রক্ষা। চিরজীবন মন দিয়ে তোমার পুজো করেছি, তার প্রতিদান দেবে, তার প্রতিদান।